পুষ্টিবাবু এই জন্য খাবার খাই না, তখন দেখা যাচ্ছে যে আমাদের শরীরের পুষ্টির ঘাটতি থেকে যাচ্ছে। পুষ্টির যে উপাদানগুলো আছে তা আপনারা যারা ট্রেনিংয়ে আসছেন বা করছেন তারা অনেকেই জানেন, আলোচনাগুলো করা হয়েছে যে আমরা যেটা দেখতেছি যে আমাদের যেমন এই শীতকালে যে ভিটামিন এ এর অভাবে মানুষের আপনার রোগ হয়, ভিটামিন ডি এর অভাবে বেরিবেরি রোগ হয়, ভিটামিন সি এর অভাবে স্কার্বি রোগ হয়, ডি এর অভাবে রিকেটস রোগ হয়। অনুরূপভাবে আমরা জানি যে আয়োডিনের অভাবে মানুষের বুদ্ধি কমে যায়, গলগণ্ড রোগ হয়, পটাশিয়ামের অভাবে রক্তের ভারসাম্য নষ্ট হয়ে যায়, ঠিক আছে। ক্যালসিয়ামের অভাবে হচ্ছে হাড় দুর্বল হয়ে যায়, দস্তার অভাবে মানুষ খাটো হয়, বুদ্ধি কমে যায়। এরকমভাবে ভিটামিন এবং খনিজ লবণগুলো আমাদের শরীরে নানা যেহেতু শারীরিক তাদের সাথে যুক্ত থাকে, সেগুলো দীর্ঘদিনের অভাব থাকলে তার অভাবজনিত বিভিন্ন লক্ষণ তথা রোগ প্রকাশ পায়। এবং এটা হয় কী কারণে? যে আমাদের পুষ্টিসমৃদ্ধ খাবারের না খাওয়ার কারণে। এবং পুষ্টি কীভাবে নিশ্চিত হইতে পারে? আমরা যদি খাবারের সাথে আমাদের যদি শাকসবজি থাকে তাহলে পুষ্টি নিশ্চিত হবে, ঠিক আছে। শাকসবজি এবং ফলমূল মূলত শাকসবজি এবং ফলমূল যদি আমাদের খাবারে থাকে তাহলে হবে, কিন্তু আমরা বাজার থেকে সবসময় কিনতে পারি না বা এত টাকা সম্ভব না, ঠিক আছে। এবং যারা সবজি চাষ করেন কেউ মনে করেন যে বাণিজ্যিকভাবে আমি লাউ চাষ করছি, লাউ খুব ভালো, মাথায় রেখে হচ্ছে এই সিঁড়িগুলো নেওয়া, যে আমার বাড়িতে যদি 5-6টা বেড থাকে, আমি যদি সেখানে সারা বছর একটু অভ্যস্ত হয়ে যাই যে আমার একটা বেড়া থাকলো, সেই বেড়ার ভিতরে আমি সারা বছরে ঠিকঠাক করে সেখানে সবজি করলাম, যেটা আমার ঘরের যে চাহিদাটা সেটা আমাকে পূরণ করলো, ঠিক আছে। এখানে অবশ্যই যে আমাদের 1.5 শতক মতো জায়গায় এটা আমরা ঘিরে দিব। এখানে 5টা বেড থাকবে, 2 সাইডে মানে মাচা থাকতে পারে। মাচাটা যদি সম্ভব হয় তাহলে আমরা হচ্ছে পূর্ব পশ্চিমে মাথাটা রাখতে পারি, ঠিক আছে। আর দক্ষিণ পাশে আমাদের এই যে চারা গাছগুলোকে লাগাইতে পারি। যদি বেডের মধ্যে লাগানোর সুযোগ থাকে, মানে বেড মানে যে জায়গাটাকে আমি সবজি তুলে নির্বাচন করছি তার দক্ষিণ পাশে ভালো, আর না হলেও তার আশেপাশে আমার এই গাছগুলো হচ্ছে থাকবে। আবার এখানে মানে এবং ফলের ক্ষেত্রেও মনে করেন যে কারো যদি 4টা এক জাতের আম হয় তাহলে তো সে একসাথেই আম পাবে, 15 দিনেই শেষ। যদি 4টা ভিন্ন জাতের আম হয়, একটা আগাম, একটা মধ্যমেয়াদী, একটা নাভি, তাহলে সে দেখা গেলো যে 40-45 দিন ধরে বা 2 মাস ধরে আম খাইতে পারবে। অনুরূপভাবে যদি আমার শুধু আমই না, আমার বাড়িতে 4টা গাছের মধ্যে 4টাই আম না, একটা দেখা গেলো যে হচ্ছে জাম্বুরা, একটা দেখা গেলো যে কাঁঠাল, তাই না, একটা আম, একটা লিচু, তাহলে আমার দেখা গেলো যে আমার 12 মাসের 3-4 মাসের মানে আরও কয়েকটা মাস খাবার হইলো, যেখানে আমার বাচ্চারা আমরা যেন একটু ভালোভাবে এটা হচ্ছে করি, ঠিক আছে। তার জন্যে একটা একটু তুলে দেয় নাকি চারা দিতে পারি, চারা আর তো বীজগুলো দেয়। আপনি একটু যেটা ধরুন আপনি সামনে আসেন একদম আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় এখানে পারিবারিক পুষ্টি বাগানের জন্য যে হচ্ছে উপকরণ, এখানে 6টি চারা বিভিন্ন ফসলের এবং মোটামুটি 20 জাতের বিভিন্ন সবজি বীজ সংরক্ষণের জন্য ড্রাম, নেট এবং জৈব সার প্রদান করা হচ্ছে। এখানে মোট আমাদের বরাদ্দ অনুযায়ী 122টি কৃষকের কাছে, 122 জন কৃষকের কাছে বা 122 জন ব্যক্তি এই উপকরণ সহযোগিতা পাবে। এবং আমরা আশা করি যে তারা এই উপকরণটিকে কাজে লাগিয়ে তারা তাদের যে আমাদের যে কালিকাপুর মডেল অনুযায়ী সবজি চাষ করবে এবং নিজের পরিবারের চাহিদাটা পূরণ হবে। এটা আমাদের উদ্যোগ যে তারা একটু অভ্যস্ত হলো, পরবর্তীতে তারা নিজেরা এটাকে ধারাবাহিকতা বজায় রেখে নিজেদের পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ করবে। স্যার আজকে কতজনকে দিচ্ছে? 122 জন। 122 জন।